আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শুভেচ্ছা, স্বাগতম সাপ্তাহিক হবিগঞ্জের খবর চ্যানেল থেকে। আমি দীর্ঘ ২ হইতে ২.৫ বছর ধরে ন্যাশনাল টি কোম্পানির অনিয়ম, দুর্নীতি তুলে ধরছি। এবার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই যে তদন্ত প্রতিবেদন গত বছর জমা দিয়েছে, সেই তদন্ত প্রতিবেদনের সারমর্ম সংসদে বাণিজ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন। তাহলে শুনুন মূল নিউজটি। সংসদে বাণিজ্যমন্ত্রীর স্বীকারোক্তি, ঝুঁকিতে ৩১ চা বাগান, এর মধ্যে ১২টি এনটিসির। জাতীয় সংসদে দেওয়া এক গুরুত্বপূর্ণ তথ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরি ও শ্রম অসন্তোষকে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই ৩১টি চা বাগানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। মঙ্গলবার ২৩ জুন অর্থাৎ অদ্য জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। মন্ত্রী আরও জানান, ২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু চা বাগান মালিক বাগান ফেলে পালিয়ে গেলে ব্যবস্থাপনার বিশৃঙ্খলা দেখা দেয়। অনেক বাগানে শ্রমিকদের নিয়মিত মজুরি পরিশোধ না হওয়ায় তীব্র শ্রম অসন্তোষ সৃষ্টি হয়। এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এনএসআই ১৮ মে ২০২৫ তারিখে একটি বিশেষ প্রতিবেদন প্রস্তুত করে। উক্ত প্রতিবেদনে দেশের ৩১টি চা বাগানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, এই তালিকায় ন্যাশনাল টি কোম্পানির এনটিসি লিমিটেডের আওতাধীন ১২টি চা বাগানেরই নাম রয়েছে। এনটিসির ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১২টি চা বাগান হলো, অর্থাৎ সবকটি লাক্ষাতুরা চা বাগান, প্রেমনগর চা বাগান, বিজয়া চা বাগান, মাধবপুর চা বাগান, মোহনপুর চা বাগান, সাম্পারায় চা বাগান, চণ্ডীছড়া চা বাগান, জগদীশপুর চা বাগান, পারকুল চা বাগান, তেলিয়াপাড়া চা বাগান, খুরমা চা বাগান ও পাত্রকলা চা বাগান। প্রশ্ন উঠেছে, দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় মালিকানাধীন চা কোম্পানি এনটিসির সবকটি বাগানই যখন পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে রয়েছে, তখন কেন একসঙ্গে ১২টি চা বাগান ঝুঁকিপূর্ণ তালিকায় স্থান পেল? চা শ্রমিকদের বকেয়া মজুরি, উৎপাদন ব্যাহত হওয়া, আর্থিক সংকট, প্রশাসনিক দুর্বলতা এবং দীর্ঘদিনের ব্যবস্থাপনাগত অনিয়ম কি এই অবস্থার জন্য দায়ী? সংসদে দেওয়া বাণিজ্যমন্ত্রীর বক্তব্য সেই প্রশ্নকেই আরও জোরালো করেছে। চা শ্রমিকদের দাবি, বছরের পর বছর শ্রমিকদের ন্যায্য অধিকার উপেক্ষা, আর্থিক অব্যবস্থাপনা এবং জবাবদিহিতার অভাবের ফলেই আজ এনটিসির একাধিক বাগান ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে। সংসদে উপস্থাপিত তথ্য এখন নতুন করে প্রশ্ন তুলেছে, যে প্রতিষ্ঠান একসময় দেশের চা শিল্পের গর্ব ছিল, সেই ন্যাশনাল টি কোম্পানি ১২টি বাগান কেন সরকারি গোয়েন্দা সংস্থার ঝুঁকিপূর্ণ তালিকায় নাম লিখিয়েছে? এবার আমি বলি যে ২-২.৫ বছর থেকে ন্যাশনাল টি কোম্পানির অনিয়ম দুর্নীতি তুলে ধরছি, সেটি কি আমি মিথ্যে তুলে ধরেছি? অবশ্যই না। জাতীয় গোয়েন্দা সংস্থা দীর্ঘ তদন্ত শেষে তারা যে রিপোর্ট দিয়েছে তা আপনারা দেখেছেন। গত বছরের ১৮ই মে বিশেষ প্রতিবেদন প্রস্তুত করে তারা জমা দিয়েছে সরকারের দপ্তরে। এবার সেই বাণিজ্য মন্ত্রী নিজেই স্বীকার করলেন ন্যাশনাল টি কোম্পানিরও কি অবস্থা, সেটা আর আমি বুঝিয়ে বলতে হবে না। তাক আজ এ পর্যন্তই। আগামীতে
দেখা